নির্যাতনের শিকার হয় নাই এরকম ব্যক্তি এখানে উপস্থিত আছে বলে আমার মনে হয় না। সংগ্রামী বন্ধুরা, আমি যদি আজকে এখানে বলি বিগত সরকার যেভাবে মুক্তিযোদ্ধা সৃষ্টি করেছে, অনেকের জন্ম স্বাধীনের পরে হয়েছে, তারাও মুক্তিযোদ্ধা ভাতা গ্রহণ করেছে, কিন্তু আমরা যদি আজকে বলি এখানে যারা ছোট শিশু তারাও কিন্তু এই দ্বিতীয় স্বাধীনতার সংগ্রামী যোদ্ধা। যদি আপনি বলেন কিভাবে, এই সন্তানে তার বাবার স্নেহ পায় নাই, তার বাবার ভালোবাসা পায় নাই বিএনপি করার কারণে, কারণ তার বাবা তার ঘরে থাকতে পারে নাই, সন্তানের যথাযথ দায়িত্ব পালন করতে পারে নাই, আদর স্নেহ করতে পারে নাই। শুধু এই শেখ হাসিনা আওয়ামী সরকারের দুঃশাসনের কারণে এই সন্তান যেমন তার বাবার স্নেহ থেকে বঞ্চিত হয়েছে, আমরা কি হাসিনা আবার যদি ক্ষমতায় আসে, বিএনপি ক্ষমতায় যদি আবার আসে, আমরা কি তাদের এই স্নেহ ভালোবাসা ফেরত দিতে পারবো? আমি এটা আপনাদেরকে একটা এক্সাম্পল দিলাম। এভাবে আমরা প্রত্যেকে নির্যাতিত, অনেকের বাবা জেলে গিয়েছে, সন্তান আমরা দেখতে পেয়েছি কোর্ট কাছারির বারান্দায় ঘুরছেন। আমরা একাধিক মামলার আসামি, এখনো মামলার হাজিরা দিয়ে যাচ্ছি। এটা আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি এজন্যই, আমরা এক রাত্রে যে মশার কামড় খেয়েছি সেটা যদি আমরা কাউকে ফেরত দেই, আওয়ামী লীগকে ফেরত দেই, এই মশার কামড় ফেরত নেওয়ার জায়গা তাদের আছে? আপনাদেরকে বুঝতে হবে 17 বছর আমরা আওয়ামী দুঃশাসনে এত অত্যাচার, নির্যাতন, গুম খুন, মামলা হামলা শিকার হওয়ার পরেও এই শেখ হাসিনা বাংলাদেশ থেকে জাতীয় শক্তিকে নির্মূল করতে পারে নাই। সংগ্রামী বন্ধুরা, সংগ্রামী বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি বলতে চাই, আপনারা যদি কেউ সেই আওয়ামী লীগের দোসর এবং সেই অনুপ্রবেশকারীদেরকে নিয়ে দলে ফেরাতে চান, সতর্ক করে দিচ্ছি আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা গ্রহণ করবে। বন্ধুরা, যে আওয়ামী লীগ, যে কুচক্রী মহল, যে শেখ হাসিনার দোসর এই বাংলার মাটিতে আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শুধুমাত্র গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার পুনরুদ্ধার করার জন্য আন্দোলন করার কারণে এই অসুস্থ 80 বছর বয়স্ক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নির্বিচারে কারাবরণ করেছে, তাকে চিকিৎসার জন্য দেশের বাইরে পর্যন্ত যেতে দেন নাই। সংগ্রামী বন্ধুরা, আজকে সেই হাসিনা দোসরের সাথে আপাত করে আপনি বিনবি করবেন, 10 নং বাচ্চা ইউনিয়নে সেটা হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুরা, আমাদের বিএনপির কি জনসমর্থনের অভাব আছে? আমাদের কি নেতা কর্মীর সংকট আছে? আমাদের কি কোনো ভাড়াটিয়া দরকার আছে? সুতরাং এই জায়গাটায় আপনাদের প্রতি বারবার অনুরোধ, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বিগত দিনে একটি অঙ্গ সংগঠন, একটি দলের সাংগঠনিক লোকজন আরেকটা দলের বিভিন্ন পদ পদবিতে ছিল, তারা বর্ণচোরার মতো করতো এক দল, আবার পদ পদবি গ্রহণ করছে আরেক দলের। বিএনপি এরকম করে নাই? করছে। অর্থাৎ বিএনপির নেতা কর্মীরা দুঃসাহসিক, তারা সৎ সাহস রাখে। আমরা নিজের পরিচয় পরিচিত হয়েছি। কেউ যদি মনে করে এই স্বাধীনতা কারো একক অর্জন, আমরা বিশ্বাস করি না। তারুণ্যের প্রতীক তারেক রহমান, দেশ নায়ক তারেক রহমান সুদূর প্রসারে লন্ডন থেকে গত 17 বছর আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছে, আমরা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রত্যেকটি গ্রামে গ্রামে এই জাতীয়তাবাদী শক্তি আন্দোলনের দুর্গ গড়ে তুলেছে। সত্য কিনা? আমরা সারা বাংলাদেশে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে এই বিএনপির লোকজন তাদের সকল অন্যায়, অত্যাচার, পুলিশি হামলা, মামলা, গুম খুন, হত্যা, নির্যাতন হাসি মুখে বরণ করে আমরা রাজপথে ছিলাম। সুতরাং আজকে যারা আওয়ামী লীগের এই ইউনিয়নে এখনো বসবাস করতেছেন, গতকালকেও আমাদের এক ভাই আমাকে অনুরোধ করছেন, তার এক আত্মীয় এই ইউনিয়নের আওয়ামী লীগ যুবলীগের এক নেতা, উনি নাকি বাড়িতে থাকেন, আবার এটার ব্যাপারে একটু ওই মানে সুপারিশ করতে চাইতেছেন, উনি আরামসে ঘুরাবে। আমি বলছি এভাবে আরামসে ঘুমানোর সুযোগ নাই। ইতিমধ্যে অনেকে দেশ ত্যাগ করে চলে গেছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমাদেরকে জানাজা, সামাজিক অনুষ্ঠান কোথাও আমাদেরকে আপনারা দাঁড়াতে দেন নাই, বাড়িতে ঘরে ঘুমাতে দেন নাই। এখন পর্যন্ত
আওয়ামী লীগের লোকজন কিভাবে ঘরে ঘুমায়, কার ছত্র ছায় ঘুমায়, কারা তাদেরকে ছায়া দিচ্ছে, তাদেরকে আমরা অচিরে শৃঙ্খিত করবো বন্ধুরা। আমরা যারা বর্ণচোরার মতো বিএনপির ভিতরে ঢুকে আমাদের মধ্যে আবার তারা হানাহানি, আমাদের মধ্যে গ্রুপিং লবি, ভাই ভাইয়ের ঝগড়া বিবাদ সৃষ্টি করার চেষ্টা করতেছে, আমরা সুস্পষ্ট দেখতে পাচ্ছি যে বিএনপি মামলা হামলা আওয়ামী লীগের দুঃশাসনে আমরা কেউ কারো বিরুদ্ধে করি নাই, আমরা এক এবং ঐক্য ছিলাম হাসিনার বিরুদ্ধে আন্দোলনে। আজকে সেই বিএনপিতে কারা ইন্ধন দিচ্ছে, কারা অনুপ্রবেশকারী হয়ে আমার দলে ঢুকছে, কারা আমাদের একের সাথে অপরের বিবাদ বাঁধাতে চেষ্টা করতেছে, এদেরকে আপনারা কোনোভাবেই দলে কোথাও জায়গা দিবেন না। আমি এটা বারবার কেন বলতেছি, এই আওয়ামী লীগ কি দেশ থেকে পালাই গেছে? পালাই যায় নাই। আজকে আপনাদেরকে একটা কথা বলতে হয়, এই শেখ হাসিনা ওয়াজেদ এবং আওয়ামী লীগের দোষকরা বলেছিল আমরা নাকি পাকিস্তানের দালাল। আপনারা শুনছেন না? গত 17 বছর বিএনপির কোন নেতা পাকিস্তানে পালাইছে আওয়ামী লীগ প্রমাণ করতে পারছে? আমরা বলেছিলাম এই আওয়ামী লীগ ভারতের দালাল এবং ভারতের দোষর, তারা আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব ভারতের কাছে তারা বিক্রি করে দিয়েছে। সংগ্রামী বন্ধুরা, তার প্রমাণ তাদের নেত্রী সারা পৃথিবীর কোন দেশ যাকে জায়গা দেয় নাই, গ্রহণ করে নাই, এই পচামাল ওই দাদা যাই বৌদি গিয়া দাদার ঘরে উঠছে। এখন আজকে দাদা বৌদির যে বাসা হচ্ছে ইন্ডিয়াতে, তারই আলোকে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার বিভিন্ন মিডিয়া আসতেছে বৌদি যাবে। এই যে এখন ধরে না ওখানে মোদির বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, মোদি যদি পালিয়ে যায় তাহলে হাসিনা বৌদির কি হবে? সংগ্রামী বন্ধুরা, আজকে যারা আওয়ামী লীগ করেন, যারা আওয়ামী লীগকে সমর্থন করেন, আমি তাদেরকে বলতে চাই আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনাদের যদি লজ্জা না থাকে তাহলে আপনারা দেশ ত্যাগ করেন। আমরা এমন এক দলের নেতা কর্মী সমর্থক, আমাদের দেশের নেত্রী এবং খালেদা জিয়া কারাবরণ করছেন, দেশ ছেড়ে দেশের বাইরে কোথাও গেছেন? যান নাই। যে দলের নেত্রী তার নেতা কর্মীদেরকে দেশে রাখে নিজে পালিয়ে চলে যান, তাদের আমরা আওয়ামী লীগ করে। লজ্জা হয় না আপনাদের? আপনাদের নেত্রী আপনাদেরকে ছেড়ে এতিম করে পালিয়ে গেছেন, আর আমাদের নেত্রী বলছেন আমার যদি মৃত্যু হয় এই দেশ আমার, এই মাটি আমার, এই দেশের 16 কোটি মানুষ আমার সন্তান। আমার এক সন্তান মারা গিয়েছে, আরেক সন্তান দেশের বাইরে। প্রত্যেকটা মা তার সন্তানের জন্য কতটুকু আমরা সবাই জানি নাকি?